আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, প্রশ্ন হলো, কোনো ফাসিক, জালেম, মুনাফিক, বিদ্রোহী শাসক যে আল্লাহ পাকের বিধিবিধানের ইনকার করে না, অস্বীকার করে না, কিন্তু লঙ্ঘন করে, এই রকম শাসকের বিরুদ্ধে জিহাদ বিসাইফ, যেটা তলোয়ার দিয়ে জিহাদ করা, অস্ত্রপাতি দিয়ে জিহাদ করা, এটা জায়েজ হবে কিনা, জরুরি কিনা, কিংবা জিহাদ না করে বাকি দুই জিহাদ যে রয়েছে, জিহাদ বিল লিসান, জিহাদ বিল কলম, হরতাল করা, আন্দোলন করা, জুলুস করা, জালসা করা, এগুলো জায়েজ হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রশ্নের উত্তর হলো, নবীজি আলাইহিসসালাতু ওয়াসসালামের অসংখ্য হাদিস এবং ফুকাহা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে একথা স্পষ্ট হয় যে কোনো শাসক যতক্ষণ পর্যন্ত সে কাফের হবে না, এবং জমহুর ফুকাহা একরাম, বড় বড় স্কলাররা যতক্ষণ পর্যন্ত তাকে কাফর বলে সাব্যস্ত করবে না, ততক্ষণ পর্যন্ত ঐক্যমত হলো, ইজমা হলো যে ওই রকম জালেম শাসকের বিরুদ্ধে জিহাদ বিসাইফ, অস্ত্র দিয়ে জিহাদ করা, এটা কোনোভাবেই জায়েজ নেই, এটা নাজায়েজ। হ্যাঁ, তবে বাকি দুই জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান, অর্থাৎ এরকম জালেম শাসকের বিরুদ্ধে কলম দিয়ে লেখালেখি করা এবং জবান দিয়ে তাবলিগির কাজ করা, তাকে বুঝানো এবং আন্দোলন করা, শরীয়ত সম্মত আন্দোলন করা, ভাঙচুর না করে, হত্যার উদ্দেশ্যে না বের হয়ে, কাউকে হত্যা না করে সুষ্ঠুভাবে যদি আন্দোলন করা হয়, কিতাবের মধ্যে হরতাল পর্যন্ত করা, এটাকে বলেছেন জায়েজ হয়েছে। এরকম আন্দোলন করা এটা জায়েজ আছে। উদ্দেশ্য হলো এমন শাসককে বুঝায় দেওয়া যে এরকম আল্লাহর বিধিবিধানের লঙ্ঘন যেন না হয়, মানুষের হক যেন লঙ্ঘন করা না হয়, নষ্ট না করা হয়, মানুষের হক, প্রাপ্ত হক মানুষকে বুঝিয়ে দেওয়া যেন হয়, এই জন্য আন্দোলন করা, হরতাল করা, এটা জায়েজ রয়েছে। এই ব্যাখ্যা ফতোয়ায়ে হক্কানিয়া 5 নম্বর খণ্ডের 292 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। এই মাসালাটির উত্তর দিতে গিয়া মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 128 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করেছেন কিতাবুল ইমারত, সেখানে বাবু উজুবিল ইনকার আলাল উমারা, এই বাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনুল উমারা, তোমাদের কাছে অনেক এরকম আমির ওমারা আসবে, শাসক আসবে, তাদেরকে তোমরা পাবে, ভালো কাজও কর্নেওয়ালা পাবে, খারাপ কাজও তারা করবে, অর্থাৎ তারা আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে কিছু পালন করবে, কিছু পালন করবে না, এমন হবে। সুতরাং সেখানে রসুল বলেন, তোমরা যদি ফামান আরাফা বারিয়া, যে ব্যক্তি এরকম শাসককে পেয়ে যদি অন্তরে তাদেরকে ঘৃণা করে, অন্তরে যদি তাদেরকে গ্রহণ না করে, তাহলে সে ব্যক্তি বরী হয়ে যাবে, পাক হবে, তা ভালো থাকবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। আর এমন ব্যক্তি, যে ব্যক্তি তাদেরকে জবান দিয়ে তাবলিগি কাজ করে, জিহাদ বিল কলম বিল লিসান করে বুঝাবে, এরকম ব্যক্তিও সালিমা, এরকম ব্যক্তি মুক্তি পাবে। কিন্তু এরকম ব্যক্তি যারা হবে, যারা এইরকম শাসকের পক্ষপাতিত্ব নেবে, তাদের অনুসরণ করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন এইখানে সাহাবা আজমাইনরা প্রশ্ন করলেন, ক্বালু আলা নুকাতিলুহুম
আমরা কি এইরকম জালেমের জন্য শুধু জিহাদ বিল কলম করব, জিহাদ বিল লিসান করব, জিহাদ বিল সাইফ করব না? আমরা কতল কিতাল করব না? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা কলা লা মা সল্লু, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ আদায় করবে, নামাজের পাবন্দি হবে, নামাজের বিপক্ষে কথা বলবে না, নামাজকে অস্বীকার করবে না, কাফের হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করবা না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট, মিরকাত শরীফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনিও কিতাবুল ইমারতে বাবু উজুবিল ইনকার আলাল উমারা এই জায়গার মধ্যে তিনি মনে করেন যে 2 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় তিনি এরকম বর্ণনা করেছেন। মেরকাতের 7 নম্বর খণ্ডে এই কথাটা বর্ণিত রয়েছে। তেমনই করে আল্লামা নিমুবি রহমতুল্লাহ আলাই হাসিয়াতুন নিমুবির মধ্যেও এমনই কথা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তারা কাফের বলে ঘোষিত হবে না, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হবে না, আম্মাল খুরুজু আলাইহিম ওয়া কিতালুহুম ফা মুহাররামুন বিইজমাইল মুসলিমিন। মুসলমানদের ঐক্যমত হলো তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ বিল সাইফ করা যাবে না, বাকি আন্দোলন করা যাবে, বাকি জিহাদ বিল কলম, জিহাদ বিল লিসান করা যাবে।